এই রাত দুপুরে কোন ভাগাড়ে থেকে এলে? মামা ওই একটা কাজ ছিল তো, ওই সাথে সাথে একটু রাত হয়ে গেল। সঙ্গে ওই ম্যানেজারটাকেও নিয়ে এসেছো দেখছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যারের শরীর ভালো আছে তো? এই রাত দুপুরে কেমন আছি না আছি জেনে কি হবে? সকালবেলা এসে জিজ্ঞেস করো, তখন বলবো। না মানে মামা আমি বলছিলাম কি যে ওই সাদেক আলী আজকে রাতে এখানেই থাক। জি স্যার, আমার বাসা আবার বাসাবোর দিকে, ওখানে স্যার এত রাত্রে যাওয়াটা বোধ হয় ঠিক হবে না। শোবে কোথায়? আপনি চিন্তা করবেন না স্যার, শুয়ে পড়ুন। আপনি শুয়ে পড়ুন, আমার ব্যবস্থা হয়ে যাবে। শুয়ে পড়ুন স্যার। স্যার মানে আপনি যান, অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন। না মানে আমি তো অন্তত একটা বালিশ টালিশ। না 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 স্যার, বালিশে কোনো দরকার নাই স্যার, আমি এখানেই লম্বা হয়ে যাব। আপনি যান স্যার, যান। হ্যাঁ হ্যাঁ যান যান স্যার। একটু রাত হয়ে গেল, এমন একটা ঝামেলায় পড়ে গেলাম না যে কি বলবো আর। কি পড়ছে এত মন দিয়ে? মাসুদ জানা নাকি? শোনো, আজকে না একটা মজার যোগ শুনলাম। আস্তে আস্তে আমার তো একদম জান বেরিয়ে যাওয়ার জোগাড়। শোনো যোগটা, মোটা লোক আর একটা চিকন লোকটা বাজারে গিয়েছিল। মোটা লোকটা জিজ্ঞেস করলো যে ডিমের হালি কত, তখন চিকন লোকটা বললো যে বক বক করো না তো, ঘুমোতে দাও। স্যার, ও স্যার, ঘুমিয়ে পড়লেন? এই এমনি মানে একটু আলাপ করতাম স্যার, ওই আপনার নীলগঞ্জ নিয়ে আলাপ করতাম। বাজি একটু দয়া করে আমি একটু ঘুমো, আমি একটু রেহাই দাও, সকালবেলা উঠে আলাপ হবে। আপনার মেয়ে এখন ভালো আছে? জি, গতকাল স্কুলেও গিয়েছিল। ওর রিপোর্টগুলো কিন্তু ভালো না। আমি কিছু ওষুধপত্র দিচ্ছি, এগুলো 1 সপ্তাহ খাওয়াবেন। 1 সপ্তাহ পর এই টেস্টগুলো করবেন। তারপর মেয়েকে নিয়ে আমার কাছে রিপোর্ট সহ আসবে। ঠিক আছে। আর এই 1 সপ্তাহ ওর স্কুলে যাওয়ার দরকার নেই, রেস্টে থাকুন। আসলে ওর হয়েছেটা কি? কিডনি সংক্রান্ত কিছু প্রবলেম আছে বলে মনে হচ্ছে। এটা কি খুবই সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস হলেই বাকি, আমরা আছি কিছু না। মানে এতগুলো টেস্ট করতে বলছেন, আর মনে একটা ভয় ঢুকে গেছে। না, ভয়ের কিছুই নেই। মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করেছে।
পছন্দ হয়? পছন্দ হবে না কেন? কিন্তু সাদেক আলী সাহেব। জি স্যার। দুটো ঘরের জন্য ভাড়া 3000 টাকা। লোকালিটিটা দেখবেন না স্যার, সেন্ট্রালি লোকেটেড, মতিঝিল কমার্শিয়াল এরিয়া। এই এরিয়ায় স্যার 3000 টাকায় এইরকম ফার্নিশড অফিস পাওয়া ভাগ্যের ব্যাপার। জি স্যার, আমি 15 বছর এই লাইনে আছি, আমি সব জানি স্যার। সাদেক আলী সাহেব। জি। আপনি সবকিছু একটু বেশি জানেন, একটু কম জানলে ভালো হতো। দুটো টেলিফোন কেন? একটা আপনার স্যার, আর একটা এক্সটেনশন লাইন আপনার সেক্রেটারির জন্য। সেক্রেটারি? জি। আমার সেক্রেটারি? এই যে দেখছি 12 হাত কাকুরের 13 হাত বিচি। স্যার সময়টাই এরকম যে আজকাল 12 হাত কাপড়ের 15 হাত বিচি হয়। এই সময়ে স্যার বিচিটাই আসল, কাকুর কেউ দেখবে না স্যার। তা আপনি কি ইতিমধ্যে সেক্রেটারিও জোগাড় করে ফেলেছেন? না, এখনো করিনি, তবে স্যার 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ করে ফেলব। ভাবি, নাস্তার কোয়ালিটি ডাউন মনে হচ্ছে। এর চাইতে আপ করা যাবে না। আমার মতে প্রত্যেকের অন্তত একটি করে ডিম আর 1 গ্লাস দুধ পাওয়া উচিত। উচিত তো অনেক কিছু। না ভাবি, কাল থেকে তুমি ব্যবস্থা করো, মাসের শেষে আমার নামে বিল করে দেবে। এই শুকনো রুটি আমার গলা দিয়ে কিছুতেই নামছে না। বাবা রফিক, জি। দেশের মানুষ যখন একবেলাও ঠিক মতো করে খেতে পায় না, জি। তখন ডিম, মাখন, দুধ এগুলো কি আমাদের খাওয়া ঠিক? আচ্ছা মামা, আমরা যদি শুধু আটার রুটি খাই তাহলে কি দেশের লোক দুবেলা পেট করে খেতে পাবে? না, তা ঠিক পাবে না। তাহলে ওই দুধ ডিম এগুলো না খাওয়ার পেছনে আপনার লজিকটা কি? লজিক লজিক তো খুব সহজ, বিবেক। বৌমা, জি বাবা। আমাকে চা দাও। দিচ্ছি বাবা। আমির, স্বামী। জীবনযাপনের কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই, এর মধ্যে আমি দোষের কিছু দেখি না। লজিক তো খুব সহজ, বিবেক। বৌমা, জি বাবা। আমাকে চা দাও। দিচ্ছি বাবা। আমির, স্বামী। জীবনযাপনের কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই, এর মধ্যে আমি দোষের কিছু দেখি না। তুই তাহলে বড় লোক হয়েই গেছিস। বড়লোক হওয়াটা কিন্তু দোষের মামা। না, দোষের না, দোষের না। আপনার যে লজিক তাতে ওই বিবেকের খাতিরে সারাটা জীবন গরিব হয়েই থাকতে হবে। কি হলো, চা খাবি না? না, ও বোধহয় এখন থেকে কফি খাবে। তুমি খাবে তো? ঘরে দিয়ে যাবে। এই শোনো, আমি চিটাগাং যাব। চিটাগাং কেন? একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, ঘোরাফেরা করার দরকার, সেই জন্যই যাওয়া উচিত। আবার আসবে কবে? শিগগিরই। বৌমা, জি। চাটা ঠান্ডা হয়ে গেছে, জি বাবা। আমাকে আর এক গ্লাস চা দিতে পারবে? জি বাবা, হ্যাঁ? দিচ্ছি। তোমার হাতে ওটা কি? সিগারেট? না, ইয়ে ডাক্তার সাহেব তোমাকে কি বলেছে? মানে আমি খাই না তো, এই মাঝে মধ্যে এক আধটা। ফেলে দাও। আস্ত সিগারেটটা ফেলে দেবো? কথা বাড়িও না, ফেলে দাও। বাবা, ওকে সিগারেটের কথা বলেছেন, এনেছে আপনার জন্য। তুমি একটু নিয়ে যাবো আমার, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, ওই ডাক্তারের নিষেধ। আরো কিছু বলবে নাকি? না মানে, শাহানার বিয়ের কথা কিছু ভাবছো? আমি এখন কিছু ভাবি না, শুধু খাই আর ঘুমাই। ইয়ে, ওই যে এটা ভেঙে গেল, ওই ছেলেটা
ওরা নাকি এখন খুব আবার ধরেছে। চুপ করে আছো কেন, কিছু বলো। ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? তার মানে এ আবার কেমন ধরনের কথা, বলো। আমি বলি কি, এক কাপ গরম চা হলে খুব ভালো হতো। যাও তো, সানাকে একটু আসতে বলো, বলবে খুব জরুরি। আমি পারবো না, ছবি আঁকছি, দেখছেন না? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। ভাবি, হ্যাঁ। আমার একটা খুব ভালো খবর আছে। কি খবর? আমি টিভিতে একটা প্রোগ্রাম পেয়েছি, জুয়েলার্স এর ব্যবস্থা করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, 3 মিনিটের প্রোগ্রাম। খুব ভালো খবর তো। মা, দুধ তুমি খেয়ে নাও। ভাবি, সাহানাকে খবরটা বলতাম। ঠিক আছে, তুমি বসে, আমি ওকে পাঠাচ্ছি। শাহানা, আয় শাহানা, শাহানা। সাহানা, খবর শোনাচ্ছ? শুনলাম, ভাবি বললো। খুশি হয়েছো? বসে। তুমি এখানে কি করছো? খালাম্মা, আমি টিভিতে একটা প্রোগ্রাম পেয়েছি, সেই খবরটা দিতে এসেছিলাম। টিভিতে প্রোগ্রাম পেয়েছো, টিভিতে যাও, এখানে কি? কেন মা, মানুষের বাড়িতে মানুষ আসে না? আপনি বসুন, চা খেয়ে যাবেন। আমি বরং যাই। আপনাকে বসতেই হবে, চা খেয়ে যেতে হবে। আমি যাই। হ্যালো, এসব আমাকে বলছো কেন? পে অর্ডার ফাইল আমি কেন দেখবো? ঠিক আছে ঠিক আছে, আমি দেখবো। আরে কি আশ্চর্য, তুমি কি মনে করে? তোমাকে দেখতে এলাম। বলো কি? কই, তোমার মহিলা সেক্রেটারি কোথায়, যার নতুন অ্যাপয়েন্টমেন্ট হয়েছে? পাশের ঘরে। তাকেই দেখতে এসেছো? পিএ কে বলো ক্যাজুয়াল ফাইলটা নিয়ে আসতে। মহিলা বুঝি খুব সুন্দরী? পিএরা সাধারণত সুন্দরী হয়ে থাকে, ওদের অনেক পাবলিক রিলেশনসে কাজ করতে হয় তো। তাই বুঝি। তাই। এই শোনো, তোমাকে কাজের অনেক চাপ, কেন বাবা? আমার সঙ্গে একটু বাইরে বেরোতে পারবে? না, তেমন কোনো চাপ নেই, যেতে পারি। আমার দেখছেন? ঠিক আছে। শুনুন, আমি একটু বাইরে বেরোচ্ছি, কেউ খোঁজ করলে বলবেন ঘন্টা দুয়েকের মধ্যে ফিরবো। ঠিক আছে স্যার। পরিচয় করে দিচ্ছি, এ হচ্ছে নীলু, আমার স্ত্রী, আর ইনি হচ্ছেন সাইদা বানু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি আপা, ভালো আছে। কেমন লাগলো? ভালোই তো। বহুদিন পর দুজন একসঙ্গে বেরোলাম, তাই না? তোমার মনে আছে নীলু, তুমি কলেজ ফাঁকি দিয়ে আসতে আর আমরা দুজন হাত ধরাধরি করে হাঁটতাম? কবে আবার হাত ধরাধরি করে হাঁটলাম? এত বেহায় কোনোদিন ছিলাম না। আচ্ছা ঠিক আছে, এখন তো আর হাত ধরাধরি করে হাঁটতে কোনো অসুবিধা নেই, হাঁটা দাও তো। এই অসভ্যতা করবে না, ঠিক মতো হাঁটো। ওয়েল, তোমাকে একটা কথা বলবো। জরুরি কোনো কথা? অনেকটা। বলে ফেলো। আচ্ছা, আনিসের সঙ্গে আমাদের শাহানার বিয়ে হলে কেমন হয়? বিয়েতে মনের মিলটাই বড় জিনিস, ঠিক না? ঠিক, যদি স্বামীর স্ত্রীকে খাওয়ার মতন প্রচুর পয়সা থাকে। ওই ছেলেটির তো কিছুই নেই। আজ নেই, একদিন হবে। নাও হতে পারে, না হবার সম্ভাবনাই বেশি। অত বড় রিস্ক আমরা নিতে পারি না নীলু। আমার মনে হয় আগের ওই ছেলেটির সঙ্গে
শাহানা বিয়ে হলে সবচেয়ে ভালো হয়। কি জন্য ভালো হয়? এখন নতুন কোনো জায়গায় শাহানা বিয়ে ঠিক করা খুব অসুবিধা। সবাই জানবে মেয়েটি একবার ঘুমের ওষুধ খেয়ে মরতে বসেছিল, হাজার রকমের প্রশ্ন উঠবে। তুমি যথেষ্ট বুদ্ধিমতী নিবে, তোমাকে এসব বলার প্রয়োজন পড়ে না। চলো ফেরা যাক। এখনই ফিরবে? হুম। চলো না, আজ বাইরে কোথাও খাই। না থাক। থাকবে কেন, এসো। শুধু দর্শক মণ্ডলী, একরাশ বিস্ময় আর চমক নিয়ে কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে আসছেন, হ্যাঁ আপনারা সবাই তাকে চেনেন, তিনি হচ্ছেন জুয়েল আইচ। তিনি কিছুক্ষণের জন্য আপনাদের অন্য এক জগতে নিয়ে যাবেন। শুধু দর্শক মণ্ডলী, জুয়েল আইচ। দর্শক মণ্ডলী, আমি কিন্তু আজকে আপনাদেরকে তেমন কোনো ম্যাজিক দেখাবো না। আজ আপনাদের সঙ্গে এদেশের কয়েকজন প্রতিভাবান তরুণ জাদু শিল্পীর সঙ্গে পরিচয় করিয়ে দেব। প্রথম যাকে দেখতে পাবেন তিনি হচ্ছেন আনিসুর রহমান।